বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে ফাইটারটিকে আপনারা স্ক্রিনে দেখছেন সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আর যে ফাইটারটিকে দেখছেন সেটা কোনো সাধারণ ফাইটার জেট নয়, এটি হচ্ছে একটি স্টেলথ ফাইটার জেট যেটিকে বানিয়েছে তুর্কি। এটি শুধু তৈরি হয়নি, বরং গত পরশু এটা সফল পরীক্ষা হয়ে গেছে, যে তার প্রথম উড়ানকে কমপ্লিট করেছে। এর ফলে আমেরিকা, রাশিয়া, চীনের পরে তুর্কির চতুর্থ দেশ হয়ে উঠল যারা এইরকম টাইপের ফাইটার প্লেনকে সফলভাবে তৈরি করেছে। কিন্তু এখানে শেষ নয়, যেটা তুর্কির জন্য এটা কিন্তু একটি অনেক বড় খুশির খবর। তো অবশ্যই এটি আজকের দিনে যতটা তুর্কির জন্য খুশির খবর, ঠিক ততটাই কিন্তু বড় দুঃখের খবর ভারতের জন্য। কেননা তুর্কির এই কান প্রজেক্টের আগে আমরা আমাদের স্টেলথ ফাইটার জেট এমকাকে বানানোর কাজ শুরু করি, যেটি আজও আমরা কমপ্লিট করতে পারিনি। হ্যাঁ, এটা আমরা স্বীকার করি যে এটা আমাদের ফার্স্ট টাইম, কিন্তু তুর্কির কাছে এটা ফার্স্ট টাইম নয়। কেননা তুর্কি অলরেডি আমেরিকার সাথে মিলে তাদের F-35 স্টেলথ ফাইটার জেটের প্রোগ্রামের সাথে যুক্ত ছিল, সেই এক্সপিরিয়েন্স তাদের কাছে অলরেডি ছিল। তাই তুর্কি মাত্র কয়েক বছরের মধ্যে তারা তাদের কান ফাইটারকে তৈরি করে ফেলে। এখন তো তারা সফলভাবে সেটাকে উড়িয়েও ফেললো। এবার আপনারা ভাবছেন তুর্কি বানিয়ে নিল, এতে তুর্কির লাভ, কিন্তু এতে ভারতের একদমই ভালো নয় কেন? তো দেখুন বন্ধুরা, সামনের দিনে এই ফাইটার প্লেনটি ভারতের বায়ুসেনাকে চ্যালেঞ্জ জানাবে। কিভাবে সেটা আপনাদের বলে দিই। আসলে বন্ধুরা, তুর্কি এই ফাইটার প্লেনটিকে মাস প্রোডাকশন করবে, মানে অনেক বড় পরিমাণে তারা বানাতে চায়, যেখানে প্রতি বছর তারা 25টি করে এই ফাইটার প্লেনকে উৎপাদন করতে চায়। এটিকে তৈরি করার জন্য তাদের কাছে দরকার অনেক বড় পরিমাণে একটা ফান্ড। কিন্তু তুর্কির ইকোনমি এই মুহূর্তে সব থেকে ইতিহাসের খারাপ জায়গায় পৌঁছে গেছে। তাই এই মুহূর্তে তুর্কি চায় তাদের যতগুলো সঙ্গী সাথী আছে তাদেরকে সাথে নিয়ে, যেমন ধরে নিন আজারবাইজান, পাকিস্তান, অন্যান্য বন্ধু দেশগুলোকে মিলে তারা এই কান ফাইটার প্রজেক্টে যুক্ত করে নিয়েছে। তো এখন তুর্কি সবাই একসাথে মিলে তৈরি করবে, এই সমস্ত দেশগুলোকে আবার বিক্রি করবে কান ফাইটারটি। এতে তুর্কির অনেক বড় একটা লাভ হবে, কেননা তুর্কি এখন ফান্ডিং পাবে এদের কাছে থেকে, আর তাড়াতাড়ি এটিকে তৈরি করবে। তাছাড়া আজকের দিনে পাকিস্তানের অবস্থা যতই খারাপ হোক না কেন, পাকিস্তান সেনার জন্য টাকার ঘাটতি কখনোই পড়ে না। দরকার পড়লে পাকিস্তান সেনা যা যা করতে হয় সবকিছু করবে, তবুও তাদের সেনার জন্য কখনো কমতি রাখতে দেবে না। তাছাড়া এই ফাইটারটি অনেক আলট্রা অ্যাডভান্স টেকনোলজির, তাই পাকিস্তানি সেনা পুরো পাকিস্তানকে বিক্রি করে হলেও এই ফাইটার নেবে। যাই হোক, এটার ফলে তুর্কি একটি পয়সা পাবে। সেই পয়সা বা ফান্ড একসাথে করে তুর্কি একটি প্রোডাকশন লাইন খুলবে। এর ফলে যতগুলো দেশ এই প্রজেক্টে যুক্ত হবে সবাই এই সমস্ত ফাইটারগুলোকে কিনবে কিন্তু তুর্কির কাছে থেকে। তখনও তুর্কির একটি মোটা পয়সা আবারও কামাবে তাদের কাছে থেকে। রিপোর্টে এটাও বলা হয়েছে তুর্কি নিজের বায়ুসেনাকে পূরণ করার পরে তারপরে তারা দুটো দেশকে আগে বিক্রি করবে তাদের এই ফাইটার প্লেন। প্রথমটি হচ্ছে আজারবাইজান, দ্বিতীয়টি হচ্ছে পাকিস্তান। এই দুটি দেশের কাছে কান লড়াকু বিমান বিক্রি করবে। আর পাকিস্তান যখন এই কান ফাইটারটি পাবে তখন অবশ্যই তাদের এয়ার ডমিনেন্স তো বেড়ে যাবে ভারতের বায়ুসেনার উপর। মানে সেই মুহূর্তে পাকিস্তানের বায়ুসেনার বিপদ ভারতের বায়ুসেনার উপর দেখতে পাওয়া যাবে। কেননা বন্ধুরা, এই মুহূর্তে ভারতের বায়ুসেনা দুটো বড় প্রবলেমকে ফেস করছে। প্রথম হচ্ছে ভারতের বায়ুসেনার স্কোয়াড্রন সেটি দ্রুততার সাথে নিচে নামছে, আর দ্বিতীয়ত যে ফাইটার জেটগুলো রিটায়ার হচ্ছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত নতুন ফাইটারকে দিয়ে পূরণ করতে পারছে না। তার উপর আবার যেগুলো কেনা হচ্ছে সেগুলো স্টেলথ নয়। তো যদি এবার আপনারা ভাবছেন যে আমরা রাফেল দিয়ে এটার কাট করব, তো এটা একদমই সম্ভব না। কেননা কোনো একটি স্টেলথ ফাইটার প্লেন আর ভারতের ফাইটার প্লেন একটি নন স্টেলথ ফাইটার প্লেন। তাই এই মুহূর্তে ভারতের সামনে চ্যালেঞ্জ এখন একটাই, আমরা দ্রুততার সাথে আগে যাই, হয়তো আমাদের এমকা তৈরি করি, নয়তোবা আমরা আমেরিকার থেকে স্টেলথ ফাইটার জেটকে কিনে নিই। কারণ আজকের দিনে কানকে টক্কর দিতে হলে অবশ্যই F-35 লাগবে। F-35 এর পরে এটি তৃতীয় স্টেলথ ফাইটার জেট। এটি স্টেলথ টেকনোলজি রাশিয়ার থেকে ভালো, আর চীনের J-20 থেকেও ভালো। এটি সম্পূর্ণ দাবি করে বলতে তো পারি না। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, তুর্কির মতো একটি দেশ যার অর্থব্যবস্থা ভালো না, যাদের জিডিপি আমাদের থেকে কম, যাদের ফান্ডিং আমাদের থেকেও কম, যাদের সোর্সেস আমাদের থেকে কম, সবকিছু কম থাকার পরও তারা যদি এত অল্প সময়ে একটা স্টেলথ ফাইটার জেটকে তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? এই মুহূর্তে আমাদের কি করা উচিত? এমকাকে কি দ্রুততার সাথে তৈরি করা উচিত, না আমেরিকার F-35 কে কেনা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।